পোল্যান্ডে বিজনেস করতে হলে কি আপনাকে কোম্পানি রেজিস্টার করতেই হবে, এছাড়া কোনো অপশন আছে নাকি? পোল্যান্ডে যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনাকে নর্মালি বিজনেস কোম্পানি তো অবশ্যই রেজিস্টার করতে হবে বা যথাযথ পারমিট নিয়ে আপনাকে বিজনেস করতে হবে। তো এছাড়া কি কোনো অপশন আছে নাকি? পোল্যান্ডে বিজনেস দুই রকমের হয়, একটা হলো রেজিস্টার্ড, একটা আনরেজিস্টার্ড। রেজিস্টার্ড বিজনেস হলো যেরকম এক মালিকানাধীন কোম্পানি বা স্পোকাস বা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, যে কোম্পানি আছে এইটাই হয়। আর ছোট বিজনেস আমি ধরলাম যে আপনি বাসা থেকে খাবার বিক্রি করেন বা জামা কাপড় বিক্রি করেন, মেকআপ আইটেম বিক্রি করেন, সেই ক্ষেত্রে আপনার জন্য তো এত বড় বিজনেস চালানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? পোল্যান্ডে আনরেজিস্টার্ড বিজনেস বলতে একটা টপিক আছে। আনরেজিস্টার্ড বিজনেস বলতে বোঝায় নর্মাল যে বিজনেস ফরম্যাট আছে যেরকম স্পোকাজো বা এক মালিকানাধীন কোম্পানি, এইগুলোতে যাবেন না। কারণ কি আপনার রেভিনিউটা অনেক কম, মানে আপনার বেচা কিনা বা আপনার কাছে যে ক্যাশ ফ্লো আসে এটা খুবই কম। এই জন্য আপনাকে ওই ফরম্যাটে না গিয়ে আপনার একটা বিজনেস করার জন্য পলিশ গভর্নমেন্ট আপনাকে একটা অপশন দিয়েছে, এটাকে আনরেজিস্টার্ড বিজনেস বলে। আনরেজিস্টার্ড বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আপনার যে মান্থলি রেভিনিউ, আমি কিন্তু কখনোই বলছি না এটা প্রফিট, মান্থলি রেভিনিউ যেটা ক্যাশ ফ্লো যেটা আপনার কাছে আসতেছে, ওইটা যে মিনিমাম যে স্যালারি আছে পোল্যান্ডের 4,806 জ্যোতি বর্তমানে, ওইটার 75% বেশি ক্রস করতে পারবে না। তো এটাকে আর আবার রিসেন্টলি কোয়ার্টারলি করছে যে 3 মাসের যে মিনিমাম স্যালারি, মানে 4,806 ইন্টু 3 যত আসে, এটার 75% আপনার 3 মাসের বেশি, এর থেকে বেশি রেভিনিউ ক্রস না করলে আপনি আনরেজিস্টার্ড হিসেবে বিজনেস করতে পারবেন। এখন প্রশ্ন আসে, আমি তো ভাই পোলিশ নাগরিক না, আমি কি এটা করতে পারবো কিনা? যারা পোল্যান্ডে ডিপেন্ডেন্ট টিআরসি তে আছেন, অথবা ফুল টাইম ইউনিভার্সিটি স্টুডেন্ট টিআরসি তে আছেন, অথবা রেফিউজি স্ট্যাটাস আছে, অথবা পোল্যান্ডের লং টার্ম রেসিডেন্সি বা পিআর আছে, তারাও চাইলে এটা করতে পারেন। এর জন্য আপনার যে পলিশ সিটিজেন হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আনরেজিস্টার্ড বিজনেসের ক্ষেত্রে এখন অনেক রেস্ট্রিকশন আছে বলা যায়। ধরলাম আপনি আনরেজিস্টার্ড বিজনেস করতেছেন, তো এখন কি কি বিষয় জানতে হবে? আপনি যদি খাবারের বিজনেস করেন সেক্ষেত্রে আপনাকে আবার পারমিট নেওয়ার বিষয় আসতেছে, কারণ আপনি খাবারের বিজনেস যেহেতু করবেন আপনাকে স্যানিপিড থেকে পারমিশন নিতে হবে। আপনি আনরেজিস্টার্ড বিজনেস হিসাবে হোম বেকার বা হোম কিচেন হিসাবে আপনাকে স্যানিপিড পারমিশন নিতে হবে। স্যানিপিড পারমিশন নেওয়ার জন্য আপনার আশেপাশে স্যানিপিড অফিসে যোগাযোগ করেন, ওনাদেরকে আপনার কনসেপ্ট দেন, দেন ওনারাই আপনাকে বলে দিবে কি কি লাগবে। এটার জন্য এরকম না যে কারো কাছে যেতে হবে আপনাকে। অনেকের কাছে মনে হইতে পারে যে হ্যাঁ আমি বিজনেস তো করি এত ছোট, এর মধ্যে আবার পারমিশন নেওয়ার মতো তো সময় নেই। এখন পোল্যান্ডের সরকার যেহেতু ল করেছে আপনাকে এটা মানতে হবে। আপনি এটাকে ভালোভাবেও নিতে পারেন, তখন আপনি আপনার মার্কেটিং হিসেবেও দেখাইতে পারেন যে আপনি স্যানিপিড থেকে আপনি একটা অ্যাপ্রুভড কিচেন, তো সেই ক্ষেত্রে মানুষের আস্থার জায়গাটাও তৈরি হবে। তো এটা একটা ব্যাপার। আর যদি আপনি অন্যান্য জামা কাপড় বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনি যেটা কিনছেন এটারও রেকর্ড রাখতে হবে। আনরেজিস্টার্ড বিজনেস হলেও সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রফিটের উপরে ট্যাক্স দিতে হবে। এটা যখন পিটের মধ্যে চলে যাবে, পিটে আপনি ডিক্লেয়ার করতে পারেন, বাট আপনাকে ট্যাক্স কিন্তু অবশ্যই দিতে হবে। হয়তো আপনাকে ভ্যাট দেওয়া লাগতেছে না, যেহেতু আপনি ভ্যাট নিচ্ছেন না, আপনি ভ্যাট আনরেজিস্টার্ড, বাট সেলস থেকে আপনি আপনার খরচ বাদ দিবেন, দেন যে আপনার প্রফিট হচ্ছে ওইটা থেকে কিন্তু আপনাকে পিট দিতে হবে। আনরেজিস্টার্ড বিজনেস করা পোল্যান্ডে পসিবল, বাট সেই ক্ষেত্রে অনেক বেশি রেগুলেশন আছে। বাট আমার কাছে মনে হয় এটাকে আপনি ভালোভাবেও নিতে পারেন, যে আপনাকে ওরা করার সুযোগ অন্তত দিচ্ছে। আনরেজিস্টার্ড বিজনেস পোল্যান্ডে যদি কেউ অলরেডি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে যে আপনার অভিজ্ঞতা কিরকম পোল্যান্ডে আনরেজিস্টার্ড বিজনেস অ্যাক্টিভিটি হিসেবে রান করে, এবং যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।